নমস্কার প্রিয় বন্ধুগণ, আমি প্রীতম। তোমাদের সকলকে আবারও একবার স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সাধারণত আমি এখন কলকাতা থেকে দার্জিলিং অবধি একটা ট্রিপে এসেছি। তো কলকাতা থেকে দার্জিলিং ট্রিপের এটা হচ্ছে আমার 3 নম্বর ভিডিও। আগের দুটো ভিডিও যদি তোমরা না দেখে থাকো তার লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশান এবং কমেন্ট সেকশানে আমি লিঙ্ক দিয়ে দেবো। অবশ্যই ভিডিওগুলোকে দেখো, ভালো লাগবে। তো চলো আর দেরি না করে আজকের এই ভিডিওটা আবারও আমি শুরু করছি। তো এইটা হচ্ছে আঙ্কেলটার বাড়িটা। তো আমি এখানে চা খাচ্ছি, এখন চা খেয়ে বেরিয়ে যাবো। চলো আঙ্কেল আসলে তোমাদের সাথে দেখা করাচ্ছি। আমাদের কলকাতায় এত হিউমিডিটি, কি বলবো। এখানে রাত্রেবেলা শুয়ে আছি, লিটারেলি ঠান্ডা লাগছে। তবু দুখানা পাখা ছিল, দুখানা চালাইনি, একখানা পাখা চালিয়েছি। একখানা পাখা চালাতে এত ঠান্ডা লাগছে কি বলবো, বাপরে বাপ। তো একটু তো লেট হয়ে গেলাম, যাই হোক সেরকম কিছু করার নেই। তো রাইট নাও ইটস 8 o'clock। তো এখন আমি শিলিগুড়ি থেকে এবার বেরোচ্ছি। তো বাগডোগরা দিয়ে আমি শিলিগুড়ি দার্জিলিং মোড় হয়ে দার্জিলিং বাইপাস ধরে সিধে উপরে উঠব। তো তোমাদেরকে একটা সাজেশান আমি শেয়ার করছি, যদি তোমরা ভিডিওটা ফুল স্ক্রিনে না দেখো তো অতি অবশ্যই ফুল স্ক্রিন করে নাও, যে ভিডিওর আলটিমেট এক্সপিরিয়েন্সটা যদি তোমরা গেন করতে চাও তো ফুল স্ক্রিন করলে সেটা তোমাদের জন্য বেটার অপশান হতে পারে। সো যাই হোক, তো এখান থেকে প্রায় বলতে পারো 60 না, অ্যাকচুয়ালি যেহেতু আমি দার্জিলিং মোড় হয়ে যাব তো আমার একটু ডিস্টেন্সটা বেশি পড়বে, প্রায় 85 to 90 কিলোমিটারের কাছাকাছি। তো আমার বাঁ হাতে আমি বাগডোগরা এয়ারপোর্ট ছেড়ে এবার যাচ্ছি হচ্ছে শিলিগুড়ি বিহার মোড়ের দিকে। তো একটু আমাকে জিজ্ঞেস করতে হবে। দার্জিলিং মোড় যাবো। হ্যাঁ, ব্রিজ। আচ্ছা, তো এই জায়গা থেকে আমি এবার নিচ্ছি আবার NH-27, যেটা হচ্ছে আমাদের শিলচর পোরবন্দর হাইওয়ে। তো এই হাইওয়েটা আমাকে দার্জিলিং মোড় অবধি নিয়ে যাবে এখন, দেন সেখান থেকে আমি নিয়ে নেবো হচ্ছে লেফট টার্ন। তো জেনারেলি শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার জন্য টোটাল 4টে মতন রাস্তা আছে। একটা হচ্ছে ভায়া পঙ্কবাড়ি, আর একটা হচ্ছে ভায়া মিরিক, অ্যান্ড আর একটা হচ্ছে সব থেকে যেটা শর্টেস্ট রুট সেটা হচ্ছে ওই কার্সিয়াংয়ের রোহিণী বাইপাসটা দিয়ে যেতে পারবেন। অ্যান্ড আমি যেটা দিয়ে যাব হচ্ছে সেটা হচ্ছে দার্জিলিং বাইপাস। তো এইটা হচ্ছে আমাদের দার্জিলিংয়ের এটা হচ্ছে আমাদের শিলিগুড়ির বিহার মোড়, ঠিক আছে। তো এইখান থেকে আমরা এবারে লেফট নেব। তো আপাতত তো বলতে পারো ফিউলের কোনো সমস্যা নেই, কারণ গাড়িতে এখনও তেল আছে। আমি কলকাতা থেকে একটা ফুল ট্যাঙ্ক পুরো মেরে এনেছিলাম, তো এখনও তেল আছে। আমি মোটামুটি আজকে দার্জিলিং অবধি পৌঁছে যাব। অ্যান্ড আজকের প্ল্যানিংটা হচ্ছে এখান থেকে দার্জিলিং উঠবো, দেন উঠে সেখানে কিছু যে দার্জিলিংয়ের যে লোকাল সাইট সিনগুলো আছে আশেপাশে সেগুলো আমি টোটালি দেখে কমপ্লিট করে নেবো। বাট দার্জিলিংয়ের যে লোকাল সাইট সিনটা আছে তার জন্য আমি একটা সেপারেট ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেবো। তো যে এইটার পরের যে নেক্সট ভিডিওটা আসবে সেইটা আমার টোটাল সাইট সিনের ওপর থাকবে। তো অবশ্যই ওই ভিডিওটাও দেখো। আমি মোটামুটি 4 থেকে 5 দিনের মধ্যে আমি এই ভিডিওটা আপলোড করে দেবো। যাই হোক, অ্যান্ড এই যে ব্রিজটা পার করলাম, এই ব্রিজের নিচ থেকে আমরা চলে যাব হচ্ছে সিধা রোহিণী বাইপাস ধরে, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের স্টেট হাইওয়ে। অ্যান্ড আমরা ধরবো হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, যেটা হচ্ছে আমাদের NH-55। তো সামনেই হচ্ছে আমাদের দার্জিলিং মোড়। এখান থেকে আমরা যাব হচ্ছে লেফট নিলে আমরা পেয়ে যাব হচ্ছে NH-55। এটা দার্জিলিং মোড়। এই রাস্তাটা দিয়ে গেলে তোমরা একটু খাড়াইটা কম পাবে, আর কিছু না। যারা তো এই যে হাই রোড নিয়ে নিলাম, এই হাই রোড ধরেই এবার আমি একদম সিধা যাব
দার্জিলিং অবধি। তো এই হাই রোডটাই আমাকে একদম পুরো দার্জিলিং যে ম্যাল আছে সেই ম্যালেতে পৌঁছে দেবে। অ্যান্ড অলসো তার সঙ্গে বলে দিই, এই পাহাড়ি রাস্তাতে আমার প্রথম এক্সপিরিয়েন্স। অ্যান্ড দেখো এখানে হচ্ছে NH55, ঘুম 70 অ্যান্ড দার্জিলিং 75, সরি 75 না 77 সামথিং কিছু দেখলাম। অ্যান্ড অলসো এখান থেকে আমাদের ট্রেন লাইনও শুরু হয়ে গেল। এখন এই পুরো রাস্তাটাই আমরা এই ট্রেন লাইন ধরে ধরে ওপরে উঠবো। অ্যান্ড এখান থেকে 10 কিলোমিটার এগালে আমাদের একটা জঙ্গল পড়বে, সেটা হচ্ছে সুকন্যা ফরেস্ট। তো সেই ফরেস্ট ডিভিশনটা পার হলেই আমরা আস্তে আস্তে পাহাড়ি রাস্তা এন্টার করব। তো আরও একটা জিনিস বলে দিই, এখানে এই রাস্তাটায় জেনারেলি অনেক নাকা চেকিং হচ্ছে, তো একটু স্পিড লিমিটটা মেনটেন করে চালিও, কারণ সরু রাস্তা তো, যেহেতু 2 ওয়ে রাস্তা, সেই জন্য স্পিড লিমিট থাকে মোটামুটি 50-55-র মধ্যে চালিও, বেশি ওভার স্পিডিং করো না। অ্যান্ড দূরে হালকা হালকা পাহাড়ের ঝলক দেখা যাচ্ছে যদিও বা। তো রাইট নাও উই আর এন্টার সুকন্যা ফরেস্ট। তো এখান থেকে ফরেস্টের একটা অসাধারণ ভিউ আসছে ভাই। এইখান থেকে বলতে পারো আমাদের যে কলকাতা থেকে দার্জিলিং ট্রিপের যে মেন অ্যাডভেঞ্চারটা, সেটা আমাদের এই জায়গা থেকে শুরু। তো ভাই বলতে পারো জঙ্গলের রাস্তা মোটামুটি শেষ, এবং এখান থেকে আস্তে আস্তে পাহাড়ি রাস্তা শুরু হলো। তো এই জঙ্গলে আমি যতটা দেখলাম যে অনেক জায়গাতে বোর্ড দেওয়া আছে যে এই রাস্তায় এবং হাতি অথবা অন্যান্য জন্তু জানোয়ার বেরোয়। তো একটু সাবধানে গাড়িটা চালিও। যাই হোক, তো আর একটা জিনিস তোমাদেরকে তার সঙ্গে ইনশিওর করে দিচ্ছি যে এই পাহাড়ি রাস্তাতে এই যে ট্রেন লাইনগুলো আছে, এটা হচ্ছে টয় ট্রেনের লাইন। তো এই লাইনটাকে যখন তোমরা পার করবে একটু কেয়ারফুল থাকবে, কারণ যেমনি আমাদের কলকাতাতে ট্রাম লাইন, তেমনি এই টয় ট্রেনের লাইনেও কিন্তু চাকা প্রচণ্ড হারে স্কিড হয়। এই টয় ট্রেনের লাইনে অনেক বাইকার অ্যাক্সিডেন্ট হয়। তো একটু কেয়ারফুল চালিও, আস্তে আস্তে চালিও। যখন টয় ট্রেনের লাইন আসবে সামনে, তো গাড়ির স্পিডটা স্লো করে নেবে, এবং রেগুলারলি যেমনি স্লোলি তোমরা পারবে তোমরা টয় ট্রেনের লাইনটা ক্রস করবে। যাই হোক, তো 3 ধারা এখান থেকে মোটামুটি ধরে নাও আর কিলোমিটার 20 হবে। তো 3 ধারা পৌঁছে সেই 3 ধারা ভিউ পয়েন্টে আমাদের একটা ছোট্ট হল্ট নেবো, দেন সেখান থেকে আবার জার্নি স্টার্ট করবো। বেস্ট অফ লাক। NH55 দার্জিলিং। তো এটা আমার পাহাড়ে ফার্স্ট টাইম আছে। অ্যান্ড আসবার আগে একটুখানি কনফিডেন্সের অভাব হচ্ছিল যে পাহাড়ি রাস্তায় গাড়িটা ঠিক মতন সার্ভাইভ করতে পারবে কি পারবে না, কারণ যেহেতু প্রথমবার আসছি তো সেই ভয়টা সবারই হয়। বাট আসবার পরে গাড়ি দেখছে একদম পুরো স্মুথ মাখন কাজ করছে, অ্যান্ড সেরকম ভয়ের কোনো কারণ নেই। তোমাদেরও যদি 125 অথবা 100 সিসির গাড়ি থাকে তোমরা আসতে পারো, কারণ আমি অনেককেই দেখছি যে ওহ ভাই ভিউটা দেখো, এই ভিউর জন্যই কলকাতা থেকে বাইক চালিয়ে এত দূর আসা। গাড়িতে আসলে এই ভিউটা পাওয়া খুব মুশকিল, খুব। যাই হোক, এটা একটা টাওয়ার বাগেরা কিছু আছে। তো যাই হোক, যেটা আমি বলছিলাম, তো 100 সিসি 110 সিসির গাড়ি নিয়ে অনেকেই দেখছি ডবলে এই রাস্তা দিয়ে উঠছে ওপরে। তো ডোন্ট ওয়ারি, তোমাদের কাছেও যদি 110 সিসি থাকে তো তোমরা আসতে পারো, নো প্রবলেম। এই রুটটা দিয়ে আসলে আশা করছি তোমাদের কোনো সমস্যা হবে না, তোমরা যেতে পারো। এই সামনে যেমনি দেখছো একটা 110 সিসিতে ডবলে ক্যারি করছিল। অ্যান্ড সামনে হচ্ছে আমাদের ত্রিধারা ভিউ পয়েন্ট। ত্রিধারা ভিউ পয়েন্টে কিছুক্ষণের জন্য হল্ট করব, দেন দিয়ে সেখান থেকে আবার কন্টিনিউ করব।
তো সোনাদা এখান থেকে মোটামুটি বলতে পারো এখনও 38 কিলোমিটারের কাছাকাছি। অ্যান্ড অলসো আজকে ট্রিপে এখনও মোটামুটি অনেকটাই জার্নি করা বাকি রয়েছে, সেই জন্য চেষ্টা করব যতটা এনার্জি কম ইউজ করা, তো সেরকমভাবেই মেনটেন করে একটা গাড়ি চালাতে হবে, কারণ দার্জিলিংয়ে পৌঁছে আবারও সাইট সিন ঘোরবার জন্য আমরা বেরাবো। তো সেরকম হিসাবেই আমাদেরকে এগোতে হবে। তো চলো এবারে তিদারা ভিউ পয়েন্টে তোমাদের সাথে দেখা করছি। সো রাইট নাও আই অ্যাম পাসিং দার্জিলিং হিমালয়ান রেলওয়েসের তিনধারিয়া রেলওয়ে স্টেশন। তো তিনধারিয়া রেলওয়ে স্টেশনটা জেনারেলি দার্জিলিংয়ের যে টয় ট্রেনের ওয়ার্কশপ হয় সেই ওয়ার্কশপের হেড ওয়ার্কশপ বলে জানা যায়। জানি না, যদিও বা আমার ঠিকঠাক প্রপারলি জানা নেই, তবে আমি শুনেছি তাই। ভাই প্রথমবার পাহাড়ি রাস্তায় বাইক চালানোর এক্সপিরিয়েন্স, চেষ্টা করছি যতটা সময় বেশি নিয়ে এনার্জি কম নষ্ট করে যতটা আনন্দ উপভোগ করা যায়, মানে কি বলবো, এক্সপিরিয়েন্সটা একদম আলাদা রকমেরই আসছে ভাই, আলাদা রকমেরই। এই পাহাড়ি রাস্তাতে বাইক চালানো মানে অ্যাকচুয়ালি যেরকম আমরা অন্য লোকাল রুটে আমরা মানে কলকাতা শহরের সিটির রাস্তায় গাড়ি চালাই, আর সেই সিটির রাস্তার পাহাড়ি রাস্তার মধ্যে ভাই টোটালি ডিফারেন্ট ভাই, টোটালি ডিফারেন্ট। একটা মনে হচ্ছে যেন আলাদা রকমেরই এক্সপিরিয়েন্স ভাই, কেমন যেন আঁকা বাঁকা উঁচু নিচু পথ, ওফ অসাধারণ, চারিদিকে জঙ্গল, সুন্দর সুন্দর ফুল, খুব সুন্দর একটা ওয়েদার ভাই। আর যতই যাই হোক ভাই, ওয়েদারটা খুব সুন্দর, অ্যান্ড অলসো রাস্তাটাও খুব ওয়েল মেনটেন, যেরকম গাড়ি চালায় লোকে খুবই ভালো কোঅর্ডিনেশন। তো চলো, সময় হয়ে গেছে, এবারে কিছু খাওয়া দাওয়া করে নেওয়া যাক আগে, দেন খাওয়া দাওয়া করে নেক্সট আবার আমরা জার্নিটা কন্টিনিউ করব। তো বেশি আমি সেরকম কিছু খাবো না, আমি জাস্ট একটা এখানকার লোকাল দোকানে দাঁড়িয়েছি, জাস্ট মোমোস খাচ্ছি। তো 60 রুপিস 8 পিস মোমো। তো চিকেন মোমো খেয়ে আমি আবারও বেরিয়ে যাচ্ছি আমাদের দার্জিলিংয়ের উদ্দেশ্যে। ভাই আমার লাইফের প্রথম পাহাড়ি এলাকায় বাইক রাইড করা, ও যাই হোক, এটাও দেখো একটা রেলওয়ে স্টেশন আছে, টয় ট্রেনের যে কোনো একটা স্টেশন হবে, যাই হোক। তো আমার লাইফে প্রথম পাহাড়ি রাস্তায় বাইক চালানোর এক্সপিরিয়েন্স ভাই একটা অসাধারণ অনুভূতি। অ্যান্ড অলসো তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলে দিই, যখন তোমরা পাহাড়ি রাস্তায় গাড়ি চালাবে একটুখানি স্পিডটা কম রেখে চালিও, কারণ আঁকাবাঁকা রাস্তা, একদিকে পাহাড় অ্যান্ড একদিকে খাদ। তো যখন টার্নিং নেবে তোমরা, টার্নিংয়ের সময় একটু সমস্যা হতে পারে, তো একটুখানি গাড়িটা কন্ট্রোলে চালিও, বিকজ পাহাড়ি রাস্তা তো একটু সেফলি চালানো ভালো। তো যাই হোক, এখন সময় হচ্ছে সকাল 10টা, অ্যান্ড আমি দার্জিলিং থেকে প্রায় বলতে পারো 50 কিলোমিটার দূরে আছি। অ্যান্ড অলসো এই জায়গাটা মানে ল্যান্ডস্লাইড হয়েছিল, সেই জন্য ভালো মতন করে রিপেয়ার হচ্ছে। তো আমার মতে বলে যে পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোর জন্য আপ টু 3rd গিয়ার অবধি ঠিক আছে। অ্যান্ড কারণটা যখনই দেখছি 40+ গাড়িটা যাচ্ছে, তো একটুখানি কন্ট্রোল করতে অসুবিধা হচ্ছে, কারণ আমার 35 অবধি ঠিকঠাক কন্ট্রোলিংটা হচ্ছে, 40+ গেলে ব্রেকিংয়ে একটুখানি সমস্যা হচ্ছে। তো সেই কারণে আমি বলবো যে 3rd গিয়ার অবধি ঠিক আছে, 3rd গিয়ারে 30-35-এ তুমি চালাও, একদম রিল্যাক্সে চালাও, ওর থেকে বেশি স্পিড ওভার করো না। অ্যান্ড অলসো এরকমও হতে পারে যে আমার হালকা গাড়ি, সেই জন্য হয়তো একটুখানি সমস্যা হচ্ছে আমার হাই স্পিডে। তোমাদের যদি কারোর কাছে ভারী গাড়ি থাকে তো সেটা একটুখানি তোমাদের থেকে
মানে জাস্ট বেশ সেরকম। তবুও আমি বলবো যে সবাই পাহাড়ি রাস্তায় আস্তে আস্তে সাবধানে গাড়ি চালিয়ে যাবে। মেন হচ্ছে এই রাস্তায় এইরকম রাস্তায় গাড়ি চালানোর যে আনন্দটা সেইটা অনুভব করো। আর যাই হোক, দেখো সব জায়গায় তো হাই স্পিডে গাড়ি চালানোটা ম্যাটার করে না, না কিছু কিছু জায়গায় এনভায়রনমেন্টের যে আনন্দটা সেটাও তো এনজয় করাটা খুব ম্যাটার করে না। তো এই রাস্তায় গাড়ি চালানোর জন্যই এত দূর আসা। তো যাই হোক, এবারে বলতে পারো আমি কার্শিয়াং শহর থেকে আর প্রায় কিছুটা দূরত্বে রয়েছি। কার্শিয়াং শহরে পৌঁছালে তো সেখান থেকে আমরা যাব হচ্ছে ঘুমের উদ্দেশ্যে। ভাই ওই যে দেখো, ওই নিচ থেকে উঠে উঠে আসলাম, অ্যান্ড এইখান থেকে একবার ভিউটা দেখো ভাই, কি অসাধারণ লাগছে ভাই। ভাই এই সব ভিউ ভাই আমি ক্যামেরা বন্দি করে তোমাদেরকে প্রপার দেখাতে পারবো না ভাই। এই যে আনন্দটা আছে, এটা তোমরা যতক্ষণ না নিজের চোখে দেখছো, এটার আনন্দটার যে অনুভবটা আছে সেইটা তোমরা ফিল করতে পারবে না ভাই। এটা চোখে না দেখলে ভাই তোমরা নিজেরাও বিশ্বাস করতে পারবে না কি সুন্দর লাগে। অ্যান্ড অলসো দেখো ওই দূরে দেখো একদম ছোট্ট 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 সব বাড়ি ঘর দেখা যাচ্ছে, একদম ছোট্ট। তো মোটামুটি বলতে পারো এখন আমি প্রায় 3.5 থেকে 4 হাজারের কাছাকাছি উঠছি। অ্যান্ড এই আস্তে আস্তে এবারে কার্শিয়াং বলতে পারো পৌঁছে গেছি। অ্যান্ড এখান থেকে আমাদের যে রোহিণী বাইপাস, মানে যেটা আমাদের স্টেট হাইওয়ে, ওই রাস্তাটাও এবার আমাদের এই কিছুটা গেলেই এখান থেকে মার্জ হবে। তো এই হচ্ছে আমাদের কার্শিয়াংয়ের এন্ট্রি। এখান থেকে আমাদের শুরু হয়ে গেল কার্শিয়াং সিটি। তো আমাদের দার্জিলিংয়ের একটা অন্যতম খুবই গুরুত্বপূর্ণ শহরের মধ্যে পড়ছে কার্শিয়াং। তো এ দেখো NH-55, এখান থেকে ঘুম 25 কিলোমিটার এবং দার্জিলিং 33 কিলোমিটার। তো ঘুম রেলওয়ে স্টেশন হচ্ছে আমাদের ভারতবর্ষের অন্যতম সবথেকে হাইয়েস্ট রেলওয়ে স্টেশনের মধ্যে একটা, প্রায় 7,400 ফিট অল্টিটিউডে। তো ঘুম এখান থেকে এখনও ধরে নাও প্রায় কিলোমিটার 25 তো হবে, ওখানে 26 দেখলাম, তো আই থিঙ্ক 1 থেকে 2 কিলোমিটার আসলাম। অ্যান্ড বলতে পারো দেখতে দেখতে এখন আমি এসে পৌঁছালাম সোনাদা। সোনাদা হচ্ছে আমাদের কার্শিয়াং এরিয়ারই একটা ছোট্ট শহরের মধ্যে পড়ছে। তো এবার সোনাদা ছেড়ে আমি পৌঁছাবো হচ্ছে কার্শিয়াং সিটির দিকে। 3-4টে সাইট সিন পড়বে। প্রথম হচ্ছে আমাদের ঘুম রেলওয়ে স্টেশন, আমাদের ভারতবর্ষে সবথেকে হাইয়েস্ট রেলওয়ে স্টেশন। দ্বিতীয় হচ্ছে ঘুম মনেস্ট্রি। ঘুম মনেস্ট্রিটা হচ্ছে গৌতম বুদ্ধের একটা মন্দির, টেম্পল যাকে বলা হয়। তো ঘুম রেলওয়ে স্টেশনের পাশেই হচ্ছে ঘুম মনেস্ট্রি। তো ওই দুটো আমরা ভিজিট করছি। 3 নম্বর হচ্ছে আমাদের বাতাসিয়া লুপ। ঘুম রেলওয়ে স্টেশন থেকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূরত্বে বাতাসিয়া লুপ। অ্যান্ড বাতাসিয়া লুপ দেখে আমরা চলে যাব হচ্ছে সোজা দার্জিলিং। তো আমরা যতই সোনাদা ছেড়ে ঘুমের দিকে এগোচ্ছি, ততই যেন আমাদের এই পাহাড়ি রাস্তা কুয়াশায় ঢেকে যাচ্ছে, এবং এইখানে ঠান্ডার প্রভাবটাও অনেকটা বেড়েছে। যদিও বা আমি শীতের গরম জামা কাপড় পরে আছি, তাহলেও মনে হচ্ছে ঠান্ডা যেন আমার এই সোয়েটার ভেদ করে আমার শরীরে এসে লাগছে। যাই হোক, এখন আমরা আস্তে আস্তে প্রায় বলতে পারো ঘুম ঢুকছি। ঘুম এখান থেকে আর কিলোমিটার 3-4 দূরত্ব। তো ঘুমে ঢুকে প্রথমত
ঘুমেতে কিছুক্ষণ রেস্ট নেব অ্যান্ড রেস্ট নিয়ে সেখান থেকে আমরা দুটো সাইট সিন দেখব, ঘুম রেলওয়ে স্টেশন এবং ঘুম মনিস্ট্রি। তো ঘুম মনিস্ট্রিটা হচ্ছে অনেক পুরনো একটা বৌদ্ধ টেম্পল। তো ভাই শেষ পর্যন্ত ভয়কে পিছনে ফেলে রেখে আজকের দিনে বলতে পারো প্রায় 7,400 ফিট অল্টিটিউডকে জয় করলাম। এখন রয়েছি আমাদের ভারতবর্ষের ওয়েস্ট বেঙ্গলের সবথেকে হাইয়েস্ট রেলওয়ে স্টেশন ঘুম রেলওয়ে স্টেশনের একদম পাশে। পুরোটাই চারিদিকে অন্ধকার কুয়াশায় ভরে গেছে। একটা অন্যরকমই অনুভূতি। ঘুম রেলওয়ে স্টেশনে আগেও এসেছি, কিন্তু প্রথমবার আমি আমার নিজস্ব বাইক নিয়ে, নিজস্ব গাড়ি নিয়ে একটা আলাদা রকমই অনুভূতি পাই। তো এই হচ্ছে আমাদের দার্জিলিংয়ের হিমালয়ান টয় ট্রেন। তো এইটা হচ্ছে আমাদের ঘুম মনিস্ট্রি, ঠিক ঘুম রেলওয়ে স্টেশনের পাশেই। আমি লাস্টবার যখন এসছিলাম তখন ঘুম মনিস্ট্রিটা রিপেয়ার হওয়ার কারণে বন্ধ ছিল। তো এই আমার বাঁ সাইডে ছিল হচ্ছে ঘুম মনিস্ট্রির গেট, রিপেয়ারের কারণে বন্ধ ছিল, সেই কারণে আমি দেখতে পাইনি। বাট এবারে আমি দেখলাম ঘুম মনিস্ট্রিটা। ঘুম মনিস্ট্রিতে যদি তোমরা আসো, ওই একটা বড় ঘন্টা আছে অ্যান্ড অলসো গৌতম বুদ্ধের একটা অনেক বড় মূর্তি আছে। তো ঘুম মনিস্ট্রি দেখে এবারে আমরা আজকে দেখব নেক্সট হচ্ছে বাতাসিয়া লুপ। তো বাতাসিয়া লুপ দেখে আমরা যাব হচ্ছে আমাদের হোটেলে। ফুলের বাগান আছে, সেখানে অনেক রকমের ফুল গাছ তোমরা দেখতে পাবে। এছাড়া এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ, খুব অসাধারণ ভিউ আসে। তো এটাকে একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্টও বলা হয়। তো এই হচ্ছে আমাদের গোর্খা সৈনিক, তার মূর্তি। অ্যান্ড এইটা হচ্ছে আমাদের বাতাসিয়া লুপের ফুলের বাগান। অ্যান্ড এইখানে এখন ফগ থাকার কারণে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে না। যদি ফগটা না হতো তাহলে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা এবং আমাদের এই দার্জিলিং শহরটা ভালো মতন দেখা যেত এখান থেকে। যদি তোমরা কোনো সময় টয় ট্রেনে করে আসো, তো টয় ট্রেনটা তোমাদের এই বাতাসিয়া লুপের ভিতর দিয়েই যাবে। তো প্রিয় বন্ধুগণ, শেষমেশ বলতে পারো অনেক কঠিন এবং দুর্গম পথকে পাড়ি দিয়ে রীতিমতো দেখাচ্ছে এখান থেকে 11 কিলোমিটার আমাদের গন্তব্যের শেষ। তো এখান থেকে এবার আমি ডাইরেক্ট যাব হোটেল। এই হোটেলে ক্যামেরা আমরা আমাদের গন্তব্যস্থল দার্জিলিং এসে পৌঁছালাম। চার্জ করব, লাঞ্চ করব, সবকিছু করব। তো দুদিনের কঠিন রাস্তা পার করলাম, চলো হাই রোড, পাহাড়ি রাস্তা সব কিছু পার করে শেষমেশ আমরা এসে পৌঁছালাম দার্জিলিংয়ে। তো এখান থেকে এবারে আমি প্রথমে যাব হচ্ছে হোটেলে গিয়ে কিছু খাওয়া দাওয়া করব এবং খাওয়া দাওয়া করে সেখান থেকে আবার বেরাবো আমরা সাইট সিনের জন্য ঘুরতে। তো আমার হোটেলটা দার্জিলিং যে মেন সিটি আছে সেখান থেকে বেশি দূরের না, একদম সামনেই, ম্যাল রোডের খুবই কাছে। তো আজকের মতন এই ভিডিওতে আমি এতটাই। আবার নেক্সট দিনকে আর একটা নতুন ভিডিওর সঙ্গে আমি তোমাদের আসবো দার্জিলিংয়ের আশেপাশে এবং কাছাকাছি যত ট্যুরিস্ট স্পট আছে সেই সব নিয়ে। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটা শেষ করার আগে দুটো কথা তোমাদের বলবো। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে এবং মনে হয় যে আমি তোমাদের কিছু ইনফরমেটিভ ভিডিও শেয়ার করেছি, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং
যদি মনে হয় যে হ্যাঁ শিলিগুড়ি থেকে দার্জিলিং আসার রুটের কিছু ইনফরমেশান তোমাদেরকে আমি শেয়ার করেছি, আমার যেই ইনফরমেশানটা সেটা তোমাদের জন্য প্রযোজ্য হবে, তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও এবং কিছু কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও এবং আরও নেক্সট নতুন ভিডিওর জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো থ্যাংক ইউ সো মাচ। চলো আজকের জন্য আমি এখানেই শেষ করলাম।